আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম প্রো। জিডিএস টিম থেকে আমি শামিম মাহমুদ বলছিলাম। তো আমাদের গ্রুপের যে সকল মেম্বার আছেন সবার উদ্দেশ্যে কয়েকদিন ক্লাস অফ ছিল, কারণ যারা মেম্বার গ্রুপের তারা জানেন যে শারীরিক অসুস্থতার কারণে ক্লাস আবার একটু অফ ছিল। যাই হোক, আবার কন্টিনিউ ক্লাস আসছে। তো এখন বিষয় হচ্ছে, দেখেন, এই যে যে আজকে যে কথা বলবো, আইফোন 7 থেকে শুরু করে আইফোন 14 প্রো ম্যাক্স, এটার যে পার্মানেন্ট ইনস্ট্যান্ট সার্ভিস, যেটা আধা ঘন্টার ভিতরে হয়ে যায়, সর্বোচ্চ লেট হইলে আপনার, মেন কথা হচ্ছে 1 থেকে 6 ঘন্টার ভিতরে এটা সাথে সাথে আনলক হয়ে যায়। তো এই যে যে সার্ভিসটা, এটা কিন্তু আমাদের অলরেডি জিডিএসটি মেম্বারদের ক্লাস অলরেডি দেওয়া আছে। এখন এই সার্ভিসটার নাম হচ্ছে প্লিস্ট সার্ভিস বলেন, অথবা আইসি রিমুভ সার্ভিস বলেন, যাই হোক। তো আপনারা যে ভুলটা করেন, অন্য সবার মুখে এসে কিন্তু আপনারা এই সকল সার্ভিস সম্পর্কে শুনছেন হচ্ছে এটা চলতেছে যেমন মে মাস, দেখা যাচ্ছে এপ্রিল মের দিকে আপনারা এইগুলা শুনতেছেন। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে যে ক্লাসটা, কেন বারবার বলি যে ক্লাস দেখবেন, ক্লাস কতটা ইম্পর্ট্যান্ট এই টপিকে, এই কাজটা কিভাবে হবে। তো এইটার অলরেডি দেখেন, এই ক্লাসটা মেক করে দেওয়া 2023 জানুয়ারি মাসে। তার মানে বুঝতে পারছেন, আজ থেকে আরও 5 মাস আগে আপনাদের জন্য এগুলো আপলোড করে দেওয়া অলরেডি, কিভাবে কাজটি করবেন। তো হ্যাঁ, কি হয়, রেটটা আপ ডাউন হয়, কিন্তু কাজের সিস্টেম কিন্তু আপ ডাউন হয় না। তো এই জন্য বারবার বলি, যারা মেম্বার, রিকোয়েস্ট, যেহেতু ক্লাসের সাইট আমরা এখন সম্পূর্ণ আলাদা করে ফেলছি, জিডিএস মোবাইল ক্লাসরুম থেকে রেজিস্ট্রেশন করবেন, তারপর অর্ডার আইডি আসবে, অর্ডার আইডিটা আমাকে দিয়ে অবশ্যই আপনি ক্লাসগুলো কন্টিনিউ হন। প্রথমে স্যামসাং স্টার্ট করেন, তারপর এমআই স্টার্ট করেন, তারপর অ্যাপেল স্টার্ট করেন। এইভাবে যখন স্টার্ট করবেন, তখন আস্তে আস্তে আপনার সবাই একটা প্রো লেভেলের হয়ে যাবেন। এই বিষয়গুলা আমি এত বোঝাইতে চাই, আপনারা বোঝেন না। তো এইটাতে সাপোজ একটা উদাহরণ দিলাম। তো যাই হোক, এখন রেটগুলা যেহেতু এক থাকে না, যেমন আমার ক্লাসে যে রেটটা, ওইটা কিন্তু অনেক আপ ডাউন, কারণ ওইটা 5 মাস আগের রেট। তো বর্তমান আপনার এখনকার রেট আপনারা হচ্ছে এখানে থাকবে, আপনারা কন্টিনিউ আপনারা দেখে নিতে পারবেন যে বর্তমান রেটটা কত চলতেছে এবং কিভাবে কাজটি করবেন। ওইটা তো ক্লাস দেখলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, মনোযোগ দিয়ে ক্লাসটি দেখুন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিমের যে সকল মেম্বার আছেন, আজকের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার পার্মানেন্টলি যে আইক্লাউড রিমুভ, এটা যে আইসি রিমুভ যে সার্ভিসটা আছে, এইটা নিয়ে। এখন এটা কিভাবে কাজ করে এবং মূলত এটার জন্য যে ফাইলটা দরকার হয়, ওই ফাইলটা আপনি কিভাবে আমাদেরকে বের করে দিবেন, এভরিথিং এই ক্লাসে আপনারা পাবেন। আপনারা জানেন যে আমাদের জিডিএস টিমের মেন টার্গেট থাকে যে আমাদের যারা মেম্বার আছে, মানে এমন কোনো সার্ভিস অথবা এমন কোনো বিষয় যেন তারা অবগত না থাকে, যেটা সম্পর্কে তাদের আইডিয়া নাই। হয়তো বা বাইরের থেকে তারা দেখার পরে তারা ভাবলো যে এইটা আমরা জানি না কেন, এই ধরনের প্রশ্ন যেন তাদের ভিতর না আসে। আমার যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে যে কোনো বিষয় নতুন আসার সাথে সাথে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া, এটা কাজ কিভাবে হয়, এটার খরচ কত কিভাবে হয়, এভরিথিং বুঝাই দেওয়া। এতে করে যেটা হবে সেটা হচ্ছে কোনো বাইরের কোনো থার্ড পার্টি আপনাদেরকে আর যাই তাই হোক ধোকা দিতে পারবে না, অথবা একটা উল্টাপাল্টা বুঝ দিতে পারবে না। তো এখন এই সার্ভিসটা কিভাবে নেবেন, কিভাবে কাজ করবেন, এভরিথিং বিষয় নিয়ে কথা বলবো। আর এই সার্ভিসটা কাদের জন্য এটাও জানতে হবে। সেটা হচ্ছে, অনেক সেট আছে আপনারা চান যে পার্মানেন্টভাবে আইক্লাউড রিমুভ করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করেন, সোল বাই ইনফোটা চেক করেন। চেক করার পরে যখনই কান্ট্রিটা দেখেন যে সাপোর্ট নাই এই কান্ট্রি, তখন আপনারা কাজটা রিটার্ন দিয়ে দেন। তো এই ধরনের রিটার্ন কাজ আপনাদের কাছে আসলেও আপনি সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা,
কিভাবে কাজটি করবেন এবং এইটার জন্য কি কি প্রয়োজন হবে, কত থেকে কত মডেল পর্যন্ত সাপোর্ট আছে, এভরিথিং এই ক্লাসে আপনারা জানতে পারবেন। আচ্ছা, প্রথমত আসি, এইটা আপনি করতে পারবেন হচ্ছে আইফোন 7 থেকে শুরু করে আইফোন আপনার লেটেস্ট 14 প্রো ম্যাক্স এই পর্যন্ত আপনি এটার কাজটি করতে পারবেন। এটা আসলে হচ্ছে প্রথম বিষয়। আচ্ছা, এখন আসি দ্বিতীয় বিষয়, কিভাবে করবেন এভরিথিং বিষয় নিয়ে এবং আপনাদের কি কি দরকার হবে স্টেপ বাই স্টেপ এই ক্লাসে থাকবে। জিডিএস টিমের মেম্বার যারা আছেন ক্লাসটি দেখবেন এবং আপনাদের কাছে সেটগুলো আসলে যেন সাথে সাথে আপনার ডিল করতে পারে, এর জন্য যেন আপনাদের ওয়েট না করতে হয়। তো এখন সরাসরি আমরা ক্লাসে চলে যাব। তো আমরা সরাসরি ক্লাসে চলে আসলাম। আমরা আগে স্টেপগুলো সম্পর্কে জেনে নেব। এই কাজটি মূলত আইফোন 7 থেকে শুরু করে আইফোন 14 প্রো ম্যাক্স পর্যন্ত সাপোর্টেড, একেবারে লেটেস্ট পর্যন্ত সাপোর্টেড। এখানে এ টু জেড সব কান্ট্রি সাপোর্টেড, শুধুমাত্র একটা কান্ট্রি বাদে, সেটা হচ্ছে চায়না। চায়না ব্যতীত এভরিথিং ফোনে আপনি এই সার্ভিসটি নিতে পারবেন। এটার যে শর্টকাট নেম, এটার নাম হচ্ছে, হয় আপনারা আইসি রিমুভ সার্ভিস বলতে পারেন, অথবা আপনারা এফএমআই আইসি সার্ভিস বলতে পারেন, অথবা আপনারা হচ্ছে প্লিস্ট ফাইল সার্ভিস বলতে পারেন। এখন এই তিনটা নামের ভিতরে যে কোনো একটা নামে আপনারা এটা ডাকতে পারেন, যেটা আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখন এই কাজটি করতে হইলে আপনার যেটা প্রয়োজন, প্রথমত আপনার মাস্ট বি, আপনার যেটা করতে হবে, এটার যে কস্টটা আসে, খরচ কোনটার কত আসে, এই খরচের যে লিস্টটা, এইটা এই ক্লাস থেকে আপনারা পেয়ে যাবেন। ক্লাসের ভিতরে আপনাদের খরচের যে খরচ এটা পেয়ে যাবেন। এইটা হচ্ছে বর্তমান খরচ, যেটা 2023 সালের জানুয়ারি মাস। এরপরে যদি খরচটা কমে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাই দেওয়া হবে। এখন বলতে পারেন যে খরচটা তো একটু বেশি, এটাকে ক্লায়েন্ট রাজি হবে? অবশ্যই। একটা পার্মানেন্ট ধরেন কাজ মানে কি, ওই আইফোন যারা কেনে এরা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কেনে। এখন এদের টার্গেট বাইপাসে ওই রকম মন ভরে না অনেকের। তো এরা চায় যে আমার টাকা যতই খরচ হোক, অথবা ওইটা পার্মানেন্ট করতে চাচ্ছে, অথবা টাকা যতই খরচ হোক আমি কাজটি করব। মূলত তাদের জন্য এই সার্ভিস। আর সার্ভিস সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। 10টা কাস্টমারের সাথে ডিল করলে 10টা যে কাজ করতে পারবেন বিষয়টা তা না। 10টার সাথে যদি আপনি ডিল করেন তাহলে অন্তত আপনি 2টা কাস্টমার তো কাজ করতে পারবেন। আর ওই 2টা কাস্টমারের কাজ করলে আপনি যে কাজটা করলেন ওইটা অন্য কেউ করে নাই, এই কারণে আপনার দোকানের রেপুটেশনটা বাড়লো। আচ্ছা, তো এখন আসি এটা টাইম লাগে কেমন, তাইলে বুঝলেন যে এটা সার্ভিসটা মূলত কি। আর এটার সাপোর্ট হচ্ছে 7 থেকে একেবারে লাস্ট পর্যন্ত 14 প্রো ম্যাক্স পর্যন্ত। আইওসও কত আছে এগুলো দেখার কোনো বিষয় না, যে কোনো আইওসও থাকতে পারে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আপনার টাইম। টাইম এটা লাগে হচ্ছে 1 থেকে 7 দিন, এবং এটা 100% ওয়ার্কিং। এমন না ওই যে আইক্লাউড কিছু সেট আছে, ধরেন আপনি সাবমিট করলেন, 7 দিন গেল, 15 দিন গেল, তারপরেও পেন্ডিং রয়েছে, তারপরে ধরেন যে ওইটা হইল না, বিষয়টা তা না। এটা 7 দিনের ভিতরে 100% কাজটি হবে, 100%। আচ্ছা, এবং এটার জন্য আপনার প্রয়োজন কি হবে, আপনার প্রথমত যেটা করতে হবে, ওই সেটটার কান্ট্রি চায়না কিনা এটা আগে দেখতে হবে। চায়না হইলে এই সার্ভিসটা না, টোটাল এই সার্ভিসটার সিস্টেম থেকে সরে আসুন। আচ্ছা, তারপরে যে বিষয়টা, এটা আইমিআইটা লাগবে, আইমিআইটা দিবেন। এবং এই যে প্লিস্ট যে ফাইল, এটা লাগবে। এই প্লিস্ট ফাইলটা আপনি চাইলে গুগল ড্রাইভ অথবা মেগা অথবা আপনার যে কোনো জায়গায় আপনি আপলোড করে আমাদের দিতে পারেন। প্লিস্ট ফাইলটা মাত্র কয়েক কিলোবাইট হয়। আচ্ছা, তো এটা বের করবেন কিভাবে? আচ্ছা, এটা বের করতে হলে আপনাকে প্রথমত ম্যাক প্রয়োজন হবে। ম্যাক কেন লাগবে? সেটা হচ্ছে এই টুলসটা যেটা সাপোর্টেড সেটা হচ্ছে ম্যাকের টুলস। এখন আপনার কাছে যদি না থাকে, আপনার পাশে যে কোনো কারোর ম্যাক থেকে আপনি জাস্ট এই সেটটা হ্যালো মোডে থাকা অবস্থায় আপনি ফাইলটা রিড করতে পারবেন। আর এই প্লিস্ট যে আপনার ইয়েটা, আপনার এই যে ফাইলটা, এই ফাইলটা জাস্ট আমাকে দিয়ে দিলেই আপনাদের কাজ শুরু হয়ে যাবে। 1 থেকে 7 দিনের ভিতরে কাজটি হয়ে যাবে। আচ্ছা, এখন প্রাইসের বিষয় যেটা বলতেছিলাম, মনে হইতে পারে যে প্রাইসটা অনেক বেশি, কিন্তু বললাম কিছু কিছু জায়গায় এই প্রাইসেও আপনার কাস্টমার রাজি হয়ে যাবে। এটা হচ্ছে
একমাত্র যারা ব্র্যান্ড ইউজার বলেন অথবা টাকা এখানে ভ্যারি করে না, কাজটা করে দেওয়া বিষয়, এই ধরনের যারা আছে তারা কখনো বিল নিয়ে টেনশন করে না। আপনাদের এর ভিতর থেকে বের হয়ে আসতে হবে যে আমি আসলে এই সেটটাই এত বিল করলে কি মনে করবে। আপনার অবশ্যই বিলটা করবেন সেটের মডেল অনুযায়ী। এখন ধরেন আপনার নর্মালি একটা আইফোন 14 প্রো ম্যাক্সের ধরেন নর্মালি একটা কাজ করবেন, যেটা হচ্ছে ধরেন সেটটা হ্যাংলোকে ফ্লাশ করবেন, সিম্পল 3 টুলস দিয়ে করলে কাজ হয়ে যাবে 5 মিনিটে। এখন কি আপনার টাকা 200 নেবেন? এটা তো হইল না। অবশ্যই আপনার 2 থেকে 3 হাজার টাকা চার্জ করতে হবে। এইগুলার যোগ্যতা যতদিন না আনতে পারবেন ততদিন আপনি এই যুগের সাথে তাল মিলাই চলতেও পারবেন না, একটা লেভেলেও যাইতে পারবেন না, এটা বুঝতে হবে। আচ্ছা যাই হোক, তো প্লিস্ট ফাইলটা কোন টুলসটা বের করবেন, টুলসের লিঙ্কও থাকবে এবং টুলসটা থাকবে হচ্ছে আমাদের এই ক্লাসের ভিতরেই, জিপ ফাইলের ভিতর টুলসটি পাবেন। আচ্ছা, তো এখন আসি এই ফাইলটা কিভাবে বের করবেন এটা নিয়ে। আচ্ছা, তো আমরা কিভাবে প্লিস্ট ফাইলটি বের করব, যে টুলসটা দেব টুলসটা আগে আনজিপ করবেন, ঠিক আছে? তো আপনার ম্যাকে যেহেতু কাজটি করবেন, আপনার টুলসটা আনজিপ করবেন। আনজিপ করার পরে আপনার যে একটা ফোল্ডার করবেন ডেস্কটপের উপরে, তো ডেস্কটপের উপরে একটা ফোল্ডার করবেন, নাম দিবেন হচ্ছে প্লিস্ট, ওকে, PLIST এটা নাম দেবেন। এবার আপনি ওপেন করবেন হচ্ছে আপনার যেটা হচ্ছে ম্যাক থেকে আপনারা যে টার্মিনাল ওপেন করেন টার্মিনালটা ওপেন করবেন। তো ম্যাক থেকে এখন টার্মিনালটা ওপেন করলেন, টার্মিনালে আপনারা ডবল ক্লিক করে ওপেন করলেন। এখন যেটা করবেন, ওই যে আপনার প্লিস্ট ফোল্ডারটা করছেন ডেস্কটপে, যেটা ফাঁকা ফোল্ডার, ওইটা টান দিয়ে এনে এখানে ছেড়ে দিতে হবে। তার আগে লিখবেন CD, ছোট হাতের CD লেখে এই ফোল্ডারটা টান দিয়ে এখানে ছেড়ে দিবেন। আচ্ছা, এই পর্যন্ত আপনার কাজ শেষ। এখন আপনি যেটা করবেন ইন্টার করবেন, ঠিক আছে? আচ্ছা, ইন্টার করার পরে এই যে টুলসটা দেবো, এই টুলসের ভিতরে এই যে ফাইলটা আছে এইটা আবার টান দিয়ে নিয়ে ওইখানে ছেড়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি আরেকটা ইন্টার দিবেন, বাস আপনার কাজ শেষ। এখন আপনার কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে দেখবেন ওই যে ফাঁকা ফোল্ডার করছেন প্লিস্ট, ওই ফোল্ডারের ভিতরে একটা ফাইল চলে গেছে যেটার নাম হচ্ছে প্লিস্ট। এইটাকে এখন আপনার যেটা করতে হবে, জিপ করবেন, জিপ করে আমাকে গুগল ড্রাইভ অথবা মেগা যে কোনোভাবে আমার পর্যন্ত পৌঁছাই দিবেন। এইটুকুই আপনার কাজ, তারপরে আপনার কাজটি হয়ে যাবে। আচ্ছা, এখন আসি কোন মডেলের জন্য কত টাকা খরচ হবে এইটা নিয়ে। আচ্ছা, এবং কতদিন লাগবে? টাইম লাগবে হচ্ছে 7 দিন, ঠিক আছে? আচ্ছা, 7 দিন টাইম লাগবে। এখন কোন মডেলের জন্য কত টাকা খরচ হবে এইটাও একটু আপনারা ক্লিয়ার হয়ে নেন। এতে করে যেটা হবে, আপনাদের আলাদা করে বারবার জিজ্ঞাসা করতে হবে না, একটা আইডিয়া হয়ে থাকবে। আর আপনারা আপনার কম্পিউটারে একটা ফোল্ডার করবেন যেখানে অল প্রাইস লিখে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখন যেই প্রাইসটা দেব আপনারা জাস্ট ওই প্রাইসটা দেখে আপনারা সুন্দরভাবে কাজটি করতে পারবেন। অনেকেই এই প্রাইসের জন্য কাস্টমার ছেড়ে দেয়, এই ভুলগুলো আপনার করা যাবে না। আচ্ছা, এখন আসি আমরা প্রথমত আইফোন 7 থেকে শুরু। আইফোন 7 এবং 7 প্লাস, আপনার আইফোন 7 এবং 7 প্লাসের জন্য আপনার খরচ হবে হচ্ছে 16,200 টাকা। এখন আপনার মনে হতে পারে ভাই 16,200 টাকা দিয়ে আমি আইফোন 7 প্লাস করাবো? পার্মানেন্ট যদি সাপোর্ট না থাকে ওই কান্ট্রি এবং কাস্টমারের যদি প্রয়োজন হয় 100% করাবে। আচ্ছা, তারপরে আসি আইফোন 8, এটা কিন্তু পার্মানেন্ট, একেবারে নতুন ফোনের মতো অফিসিয়াল ভাবে। আচ্ছা, এখন আসি হচ্ছে এবং এভরিথিং ফোন হবে, বুঝেন, এভরিথিং। আচ্ছা, এখন আসি আইফোন 8। আইফোন 8-এ আপনার খরচ হবে হচ্ছে 18,000 টাকা। আচ্ছা, সবগুলোতে 1 থেকে 7 দিন, একদিনের হইতে পারে 7 দিনের মাথায় হইতে পারে, কিন্তু হবে 100%, রিটার্ন আসবে না। আইফোন 8 প্লাস, আইফোন 8 প্লাস হচ্ছে 19,200 টাকা। আচ্ছা, তারপরে আসি আপনার আইফোন এক্স। আইফোন এক্সে আপনার খরচ হবে হচ্ছে 20,800 টাকা, এটা আইফোন এক্সে। আইফোন এক্স আর, আইফোন এক্স আরে আপনার খরচ হবে হচ্ছে 23,800 টাকা। আচ্ছা, আইফোন এক্স এস ম্যাক্স এবং আইফোন ধরেন এক্স এস, এটাই আপনার খরচ হবে হচ্ছে 24,800 টাকা। আচ্ছা, এখন আসি হচ্ছে আইফোন 11 নিয়ে।
আইফোন যদি 11 করেন তাহলে আপনার খরচ হবে হচ্ছে 31,500 টাকা। আচ্ছা, আইফোন 11 প্রো যদি হয় সেই ক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে অ্যাভারেজে 32,700 টাকা। আচ্ছা, আইফোন 11 প্রো ম্যাক্স যদি হয় সেক্ষেত্রে খরচ হবে 33,200 টাকা। আইফোন 12 যদি হয় সেক্ষেত্রে খরচ হবে 34,800 টাকা। আইফোন 12 মিনি যদি হয় সেক্ষেত্রে খরচ হবে 24,500 টাকা। আইফোন 12 প্রো যদি হয় সেক্ষেত্রে খরচ হবে আপনার 38,950 টাকা। আইফোন 12 প্রো ম্যাক্স যদি হয় সেক্ষেত্রে খরচ হবে হচ্ছে 43,200 টাকা। এখন ভাবতে পারেন ভাই 43,000 টাকা। এখন আইফোন প্রো ম্যাক্স একজন পাইছে হোক যেভাবেই হোক তার কথা সে ফ্রেশ হিসাবে ইউজ করবে। আইফোন 12 প্রো ম্যাক্স একটা কিনতে গেলে তো আর মনে করেন যে আপনার এই 43,000 টাকায় আপনার তো হচ্ছে না, আর এই সেটটা তো হয়ে যাবে তখন পার্মানেন্ট, তখন তো তার আর বাইপাস টাইপাস না, তো অবশ্যই সে করাবে। বোঝাতে পারছে? এবং তার যদি এটা অন্য জায়গায় সাপোর্টেড না থাকে তাহলে 100% আপনার থেকেই করাবে। কারণ কি, ওটা পার্মানেন্ট অন্যভাবে করতে পারছে না। পার্মানেন্ট যেমন 8,000 থেকে 15,000-এর ভিতরে যে সার্ভিসগুলা, এইটা যদি কান্ট্রি না সাপোর্ট থাকে তাহলে তো হয় না। আচ্ছা, আইফোন 13 মিনি, আইফোন 13 মিনিতে খরচ হবে 32,200 টাকা। আইফোন 13 প্রো ম্যাক্সে খরচ হবে আপনার 54,500 টাকা। আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স এটার খরচ হবে হচ্ছে আইফোন 13 এবং 13 প্রোতে খরচ হবে 43,900 টাকা। আইফোন 14তে খরচ হবে হচ্ছে 72,800 টাকা। আইফোন 14 প্রো ম্যাক্স 14 প্রোতে খরচ হবে হচ্ছে আইফোন 14 প্রোতে খরচ হবে হচ্ছে 94,000 টাকা। আর আইফোন 14 প্রো ম্যাক্সে খরচ হবে হচ্ছে আপনার 1,03,000 টাকা। আইফোন 14 প্লাসে খরচ হবে 86,000 টাকা। তো এই ছিল টোটাল। এখন আপনার মনে হতে পারে হায় হায় ভাই কি বলেন এত টাকা। এখন এখানে টাকা বিষয় না, আপনি আবারও বোঝেন। প্রথমত এখান থেকে আপনি কি শিখলেন? আপনার কাছে কোনো না হবে না, এই কাজ আপনার থেকে হবে, একটা জিনিস শিখলেন। 2 নাম্বার, প্লিস্ট ফাইল কীরকম বের করতে হয়। 3 নাম্বার, এই সার্ভিস নিয়ে কেউ যদি পোস্ট টোস্ট করে আপনার মনে হবে আরে এ তো আমি জানি, আমার শামীম ভাই তো আমারে বলছেই, এই সার্ভিস সম্পর্কে আমি অবগত। তো এই যে যে বিষয়গুলা, এইগুলা কখনো টাকা দিয়ে আপনারা বাইরে পাবেন না। যে সার্ভিসগুলো আসার সাথে সাথে আপনাদেরকে আমি ইনফর্ম করে দিই, সব কিছু কিন্তু টাকা দিয়ে হয় না। আপনার কেউ একজন পোস্ট করলো, আপনি যা কমেন্ট করবেন এমন একটা ভাব নেবে যে ওই সার্ভিসটা সে ছাড়া কেউ জানেই না, কিন্তু আপনি যে ওই সম্পর্কে অবগত এটা সে জানে না। তো এই কারণে সব কিছু টাকা দিয়ে হয় না। তো জিডিএস টিমের অনেক মেম্বার আছেন যারা মনে করেন যে ভাবতে পারেন যে টাকা হলে হয়, টাকা হলে সব হয় না। কিছু কিছু সলিউশন থাকে, কিছু কিছু নিউজ থাকে, কিছু কিছু বিষয় থাকে যেগুলো আপনার জানার যে মাধ্যম, এই মাধ্যমটার জন্য অনেক টাকা খরচ করতে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, নতুন ক্লাসের জন্য ওয়েট করুন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই রুলস অনুযায়ী চলবেন, রুলস না মেনে চললে কেউ হেল্প পাবেন না, পরবর্তীতে ওই কমপ্লেন আমরা শুনবো না। রুলস কিভাবে, সেটা হচ্ছে মাস্ট বি প্রথমত গ্রুপ পোস্ট করা শেষ, গ্রুপ ফেসবুক গ্রুপ, তারপরে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই 2টা রুলস ছাড়া আর কোনো রুলস নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।